জয় পরম পিতার জয়, জয় পুত্র যীশু খ্রিস্টের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় পবিত্র ত্রিত্বের জয়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের অন্তরে বিরাজ করুক। পবিত্র বাইবেলে প্রবক্তা ইসাইয়ার একটি সান্ত্বনাদায়ক বাণী আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর মানুষের সঙ্গে থাকেন, ঈশ্বর মানুষের মধ্যে বাস করেন। তাই ঈশ্বরের একটি সুন্দর নাম আমরা দেখতে পাই প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ 7 অধ্যায় পদ সংখ্যা 14 আর 15। এখানে ঈশ্বরকে বলা হয় ইম্মানুয়েল। ইম্মানুয়েল কথাটির অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ 7 অধ্যায় পদ সংখ্যা 14 আর 15। বেশ, প্রভু নিজেই তোমাদের এই একটি নিদর্শন দেখাবেন। শোনো, যুবতী নারীটি এখন সন্তান সম্ভবা হয়েই আছে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, সে তার নাম রাখবে ইম্মানুয়েল। যখন সেই সন্তানটির জ্ঞান বুদ্ধি হবে, সে যখন যা মন্দ তা অগ্রাহ্য করতে পারবে, যা ভালো তা বেছে নিতে পারবে, তখন তার খাদ্য হবে দই আর মধু। তাই ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন। আমাদের জীবনের দুঃখ কষ্টে, জ্বালা যন্ত্রণায়, অভাবে, অনটনে, ব্যর্থতায় ঈশ্বর স্বর্গে বসে আমাদের এই শোচনীয় পরিস্থিতি দেখছেন তা নয়। তিনি আমাদের সঙ্গে থেকে আমাদের এই সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন, আর প্রয়োজন মতো তিনি আমাদের কাছে সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছেন। তার জন্যই সাধু যোহন তার মঙ্গল সমাচারের 1 অধ্যায় পদ সংখ্যা 14-তে তিনি লিখেছিলেন, বাণী হলেন দেহ এবং আমাদের মধ্যে তিনি বাস করলেন। বাণী হলেন রক্ত মাংসের মানুষ এবং তিনি আমাদের মধ্যে বাস করলেন। আসলে এই আমাদের মধ্যে বাস করলেন এই কথাটির আক্ষরিক অনুবাদ হবে তিনি আমাদের মধ্যে তাঁবু খাটালেন। এই কথাটি আমাদের মনে করিয়ে দেবে 40 বছর ধরে ইসরায়েল জাতির মানুষদের মিশর দেশ থেকে ছেড়ে আসার পর এই মরু প্রান্তরের পথ দিয়ে সেই প্রতিশ্রুত কানান দেশে যাওয়ার সময় মাঝে মাঝে তারা যেখানে প্রয়োজন বোধ করতেন সেখানে তাঁবু কেটে ওখানে থাকতেন, তারপর তাদের যাত্রা এগিয়ে যেতেন। ঈশ্বর তেমনিভাবে আমাদের মধ্যে এসে নিজের বাড়ি বানালেন। আর মানুষরা বাড়ি কিসের জন্য বানায়? থাকবার জন্যে। তেমনিভাবে ঈশ্বর আমাদের কাছে নিজের বাড়ি বানিয়েছেন যাতে তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের বন্ধু হয়ে থাকবেন, আমাদের পাড়াপড়শি হয়ে থাকবেন, আমাদের আত্মীয় স্বজন হয়ে থাকবেন, যাতে আমাদের দুঃখ কষ্টে আমরা তার কাছে সাহায্য চাইতে পারি। আর তার জন্য যিশুও বলেছিলেন মতি রচিত মঙ্গল সমাচারে 18 অধ্যায় 20 পদ, যেখানে 2-3 জন আমার নামে উপস্থিত হবে সেখানে আমি আছি, তাদের মাঝখানেই আমি আছি।
আর সেই ঈশ্বরের পুত্র যখন মৃত্যুকে এবং পাপ শক্তিকে পরাজিত করেছেন, তখন মৃত্যুঞ্জয়ী রূপে আমাদের মধ্যে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, আমাদের এই জীবন যাত্রাপথে আমাদের নিত্য সঙ্গী হয়ে থাকেন। এই কথাটা খুবই আনন্দের কথা। আমরা যারা জীবন যাত্রায় নানা সমস্যার, নানা বাধা বিঘ্নের সম্মুখীন হই, আমাদের কাছে এই কথাটি খুবই সান্ত্বনাদায়ক, কারণ ঈশ্বর সর্বদাই আমাদের পাশে রয়েছেন, আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাতে আমরা যখন তাকে চাই তাকে পেতে পারি। দ্বিতীয় কথা, প্রভু যীশু খ্রিস্ট যে মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয়ী হয়ে রয়েছেন, আমাদের মধ্যে বিরাজ করছেন, তা কিন্তু এক খাঁটি সত্য। ইদানিং আমাদের এই পৃথিবীতে আসল খবরের চেয়ে নকল খবরের বেশি দাম দেওয়া হয়। চারিদিকে আমরা শুনতে পাই ফেক নিউজের কথা, নকল খবরের কথা, যার মধ্যে বিন্দুমাত্র সত্য নেই। কিন্তু মানুষ সেই সব খবর শোনে আর বিশ্বাসও করে, ফলে সত্যকে মানুষ অন্বেষণ করতে চেষ্টাও করে না। যিশুর পুনরুত্থান খবর কিন্তু খাঁটি সত্য, 16 আনা সত্য। এর মধ্যে বিন্দুমাত্র নকল খবরের ছোঁয়া নেই। আমরা কি করে বলতে পারি যে যিশু সত্যি সত্যি পুনরুত্থান করেছেন? তার প্রমাণ অবশ্য আমরা দেখাতে পারি না, বৈজ্ঞানিক প্রমাণ দেখাতে পারি না, তবে যিশুর পুনরুত্থানের প্রভাব আমরা সব মানুষের মধ্যে দেখতে পারি। বিশেষ করে পুনরুত্থিত যিশুর সঙ্গে যাদের ব্যক্তিগত সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে, আলাপচারিতা হয়েছে, তাদের সবার জীবন পাল্টে গেছে। তাদের জীবনে নেমে এসেছে এক আমূল পরিবর্তন। সেই মানুষদের মধ্যে আমরা 4 জনের কথা এখানে উল্লেখ করতে পারি। মাগদলার মারিয়া আমরা দেখতে পাই যখন রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত আমরা দেখতে পাই শুরুতে মারিয়া মাগদলেনা ছিলেন খ্রিস্ট প্রেমে পাগল। যিশু ছাড়া আর কাউকে তিনি ভাবতে পারেন না, তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। আর যিশু তাকে নতুন রূপ দেবেন, তাকে এক নতুন পরিচয় দেবেন। মারিয়া মাগদলেনাকে তিনি করে তোলেন তার পুনরুত্থানের মঙ্গলবাণীর প্রথম দূত। দ্বিতীয়ত আমরা দেখতে পাই টাইবেরিয়াস সাগর তীরে শিষ্যেরা মাছ ধরতে যাওয়ার ঘটনা। সারা রাত ওরা মাছ ধরছে, কিন্তু কোনো ফল হয়নি, কোনো মাছ ধরতে পারেনি। আর এরা সবাই ছিলেন পেশায় জেলে, মাছ ধরা ছিল তাদের পেশা, তবু সারা রাত খেটেও তারা কোনো মাছ ধরতে পারেনি। যিশু তাদের জীবনে প্রবেশ করছেন। ভোরের বেলায় যিশু তাদের বলছেন, তোমাদের জালটা ডান দিকে ফেলো তো। সঙ্গে সঙ্গে তাদের জাল মাছে ভরে ওঠে। এমন অবস্থা যে সেই জালটা টানবারও তাদের সেই শক্তি ছিল না। ব্যর্থতা থেকে জয়লাভ। আর সেই কথাটি আমরা দেখতে পাই
যোহন রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 14। আর তৃতীয়ত, ভগ্ন হৃদয় দুজন শিষ্যে এই এম্মাউসের পথে যাত্রা করার কথা, যার বিষয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমরা দেখতে পাই এই দুজন শিষ্য, একজনের নাম আমরা জানি ক্লিওপাস এবং তার অনামা সঙ্গী। এরা দুজনেই ছিলেন ভগ্ন হৃদয়। তাদের সকল আশা ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। যিশুর সঙ্গে তাদের সাক্ষাতের পরে তারা নতুন দৃষ্টি লাভ করেন, নতুন দৃষ্টিকোণ লাভ করেন, নতুন শক্তি উদ্দীপনা লাভ করেন। আর চতুর্থ, যিশুর 12 জন শিষ্যের অন্যতম থমাস, আমরা দেখতে পাই শুরুতে তিনি ছিলেন সন্দেহজনক, অবিশ্বাসী, আর যিশুর সঙ্গে তার সাক্ষাতের পরে তিনি হয়ে ওঠেন বিশ্বাসী, যার কথা আমরা শুনতে পাই যোহন রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় পদ সংখ্যা 24 থেকে 29। তাই আমরা দেখতে পাই এদের সবার জীবনে পুনরুত্থিত যিশুর প্রবেশের ফলে তাদের জীবনে নেমে আসে এক পরিবর্তন, এক আমূল পরিবর্তন। তারা হয়ে ওঠেন নতুন মানুষ। আজকে আমরা হয়তো ভাবছি, পুনরুত্থিত যিশুর সঙ্গে সাক্ষাৎ পেতে গেলে আমাকে কি করতে হবে, কি করে আমার জীবনে এক আমূল পরিবর্তন আনতে আমি সচেষ্ট হতে পারি, আমাকে কি করতে হবে যাতে আমি পুনরুত্থিত যিশুর দর্শন লাভ করতে পারি। আসুন আজকে আমরা এই ভগ্ন হৃদয় দুজন শিষ্যের এই যাত্রার কথার উপর ভিত্তি করে এমন 5টি গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা আলোচনা করি, যা আমাদের জীবনকে পুনরুত্থিত যিশুর দর্শন লাভ করতে সহায়তা করতে পারে। এই প্রথম গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো এই দুজন ভগ্ন হৃদয় শিষ্যের এই যাত্রার কাহিনীতে এরা দুজনেই জেরুসালেম ছেড়ে আপন গ্রাম এম্মাউসের পথে পা বাড়াচ্ছেন। এই একটা গুরুত্বপূর্ণ কথা। কেন? কারণ জেরুসালেম ছিল প্রভু যিশুর যন্ত্রণাভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের স্থান। তারা এই যিশুর এই পুণ্য পবিত্র স্থানটিকে ছেড়ে নিজেদের জীবনের কথা ভেবে, নিজেদের ভবিষ্যতের কথা ভেবে বেরিয়ে পড়ছেন এম্মাউসের পথে। সেই কথাটি আমরা এই পাঠের শুরুতেই শুনতে পাই। তারা কী নিয়ে আলোচনা করছেন? তাদের জীবনের ব্যর্থতার কথা আলোচনা করছেন। কিভাবে যিশুর সঙ্গে 3 বছর থাকার পরে তাদের জীবনটাকে আবার নতুন করে শুরু করতে হচ্ছে। যে আশা নিয়ে তারা যিশুকে অনুসরণ করেছিলেন, সেই সব আশা ভেঙে চুরমার হয়ে গেছে। তারা আশা করছিলেন যিশু হবেন একজন সত্যি রাজা, পার্থিব রাজা, যিনি রোমীয়দের পরাজিত করে স্থাপন করবেন ইসরায়েলের ধর্মরাজ্য। আর সেই রাজ্যে এনারা হবেন মন্ত্রী। সেই সব আশা চুরমার হয়ে গেল যখন যিশুকে অপমানজনক ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, আর ক্রুশে তিনি প্রাণ ত্যাগ করেন এবং তাকে কবরে শায়িত করা হয়। আর এই রবিবার ভোরে তারা খবর পাচ্ছেন যিশু আর নেই, যিশু বেঁচে উঠেছেন। তাই দুপুরের দিকে তারা এই জেরুসালেম ছেড়ে এম্মাউসের পথে পা বাড়াচ্ছেন।
আর তাদের এই যাত্রা শুরুতে তাদের মন প্রাণ ভারী হয়ে আছে। ব্যর্থতা, নিরাশা, হতাশা, দুঃখ, কষ্ট, ভবিষ্যৎ প্রসঙ্গে অনিশ্চয়তা। তারা ভাবতে পারছে না কী করে আগামী দিন তারা জীবনটাকে নতুন করে শুরু করবে। যিশুর কাছ থেকে তারা যতই দূরে চলে যাচ্ছে ততই তাদের মনের এই ভার বেড়েই যাচ্ছে। কেন? তারা যিশুর সেই পুণ্য স্থান জেরুসালেম ছেড়ে চলে যাচ্ছিলেন। আমাদের জীবনে যদি এই রকম পরিস্থিতি হয়, তার জন্যে কি আমরা ঈশ্বরকে দায়ী করব? মোটেই না। যিশু যেন এই মোবাইল টাওয়ার, আজকাল আমরা সবাই এই মোবাইল নিয়ে অবগত। এই মোবাইল নিয়ে আমরা কত কাজ করতে পারি। এই মোবাইল দিয়ে আমাদের কথা যদি বলতে হয়, ইন্টারনেট যদি ব্রাউজ করতে হয়, তাহলে আমরা জানি কাছাকাছি একটা মোবাইল টাওয়ার আছে। সেই টাওয়ার থেকে আসা রশ্মির দ্বারা আমরা পাই। কিন্তু আমরা যতই এই মোবাইল টাওয়ার থেকে দূরে সরে যাই, ততই আমাদের মোবাইল ফোনে এই সিগন্যালটা আস্তে আস্তে কমে যাবে। আর এমন এক সময় আসবে যখন আমাদের এই মোবাইল ফোন এই টাওয়ারের কোনো সিগন্যাল পাচ্ছে না। আমি যদি সিগন্যাল না পাই, তার জন্যে কি আমি বলবো এই মোবাইল টাওয়ারের গণ্ডগোল আছে? না। কেন আমি সিগন্যাল পাই না? আমি টাওয়ার থেকে অনেক দূরে সরে গেছি। তাহলে আমাকে এই সিগন্যাল পেতে গেলে কি করতে হবে? মোবাইল টাওয়ারের কাছে আসব। শিষ্যদের বেলায় তাই হয়। তারা যিশুকে ছেড়ে, জেরুসালেমকে ছেড়ে তারা অনেক দূরে চলে গেছেন। সেটা হচ্ছে প্রথম কথা। আর আরেকটা কারণ কেন তারা জেরুসালেম ছেড়ে এম্মাউসে চলে যাচ্ছিলেন, কারণ তারা এতদিন শুধুমাত্র নিজেদের কথা ভেবেছেন। তাদের ফোকাস ছিল নিজেদের কথা, নিজেদের ভবিষ্যতের কথা, নিজেদের আশা পূরণের কথা, ঈশ্বরের কথা নয়। আমার জন্যে ঈশ্বরের কী যে পরিকল্পনা আছে সেটা নিয়ে কেউ ভাবেনি। এনারা দুজনেই ভেবেছেন শুধুমাত্র নিজেদের কথা, নিজেদের দুঃখ কষ্টের কথা, নিজেদের ভবিষ্যতের কথা। কিন্তু আমাদের জন্যে ঈশ্বরের যে একটি পরিকল্পনা আছে সেটা কি তারা বুঝতে পেরেছিলেন? আমরা শুনতে পাই জেরেমিয়া গ্রন্থ 29 অধ্যায় পদ সংখ্যা 11-12-তে, তোমাদের জন্যে কি করতে চাই তা তো ভালোভাবেই জানি আমি। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমাদের অমঙ্গল তো নয়, তোমাদের সুখ শান্তি চাই আমি। তোমাদের জন্যে রেখে দিয়েছি আমি আশায় উজ্জ্বল এক ভবিষ্যৎ। তোমরা যখন আমায় ডাকবে, যখন আমার কাছে এসে প্রার্থনা জানাবে, তখন তোমাদের কথায় আমি তো কান দেবই। কিন্তু ঈশ্বর তো মানুষের মতো চিন্তা ভাবনা করেন না। আমরা আশা করি ঈশ্বর আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, আমাদের সকল ইচ্ছা পূরণ করবেন। কিন্তু ঈশ্বর তো খুব সুন্দরভাবে বলেইছেন, ইসাইয়া গ্রন্থ 55 অধ্যায় পদ সংখ্যা 8 আর 9। ভগবান নিজেই তো এখন ঘোষণা করছেন, আমার যত ভাবনা আর তোমাদের যত ভাবনা সে তো এক নয়। আমার যত পথ আর তোমাদের যত পথ তাও তো এক নয়। আকাশমণ্ডল যেমন পৃথিবীর উচ্চেই রয়েছে, আমার যত পথও তোমাদের যত পথের তুলনায় তেমনি উচ্চতর।
আমার যত ভাবনাও তোমাদের যত ভাবনার তুলনায় তেমনি উচ্চতর। আমরা জানতে পারছি যে ঈশ্বর মানুষের মতো চিন্তা ভাবনা করেন না, কিন্তু আমরা তো আশা করি ঈশ্বর যেন আমাদের মতো চিন্তা ভাবনা করেন, তাই আমাদের আশা পূরণ করে দেন, আমাদের সকল স্বপ্ন পূরণ করে দেন। এখানে আমরা দেখতে পাই আমাদের দৃষ্টি নিজেদের দিকে থাকে, তার জন্যই যত দুঃখ কষ্ট অভাব অনটন, যত হতাশা নিরাশা ব্যর্থতা সব কিছু নিয়ে আমরা জীবনের পথে পড়ে থাকি। কিন্তু আমরা যখন আমাদের দৃষ্টি ঈশ্বরের দিকে রাখি, ঈশ্বরের দিকে নিবদ্ধ রাখি, তাহলে আমাদের জীবন পাল্টে যাবে। একজন তরুণ কিছু সময় ধ্যান প্রার্থনায় কাটাবার জন্যে চেয়েছিল, তাই সে গ্রাম থেকে বাইরে এসে অনেক দূরে পায়ে হেঁটে একটা জঙ্গলে প্রবেশ করে। আর ওই জঙ্গলে একটা সুন্দর নিরিবিলি জায়গায় সে বসে পড়ল, চোখ বন্ধ করে নিল। তারপর চেষ্টা করলো মনের ভিতরে প্রবেশ করতে, তার যত চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে রেখে গভীর ধ্যানে মগ্ন হতে শুরু করলো। কিছুক্ষণ পরে তখনও তার চোখ বুজে বসে আছে, সে শুনতে পাচ্ছে একটা মেয়ে গান করছে আর নাচানাচি করছে। আর ধীরে ধীরে এই মেয়েটির গানের আওয়াজ আরও তীব্র হয়। আর সে যত চেষ্টা করুক তবু তার মন সেই মেয়েটির গানের দিকে চলে যাচ্ছে। ও নিজেকে অনেক চেষ্টা করে কন্ট্রোল করতে চেষ্টা করে। তারপর এই মেয়েটি প্রায় কাছে এসে গেছে, তখন সে আর ধ্যানে মন দিতে পারে না। চোখটা খুলে সে মেয়েটিকে ধমক দিয়ে চিৎকার করে বলে, তুমি কী করছো? তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি ধ্যান করতে চেষ্টা করছি? তুমি এত নাচানাচি করে এত গান করে আমার এই ধ্যানকে তুমি ভেঙে দিয়েছো, এটা তো তোমার উচিত ছিল না। তখন সেই মেয়েটি প্রায় হাত জোড়ো করে তাকে বলছে, মাফ করবেন দাদা, আমার তো খেয়াল ছিল না যে আপনি এখানে বসে ধ্যান করছেন। আমি তো আমার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্যে আনন্দের সঙ্গে তারই কথা ভাবতে ভাবতে গান করতে করতে নাচ করতে করতে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। একটু পরে সেই মেয়েটি সেই তরুণীর দিকে তাকিয়ে বলছে, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তো বলছিলেন আপনি ধ্যান করছিলেন, তাহলে আপনি আমার এই নাচ গানের দিকে মন দিলেন কেন? কেন আপনি আমার মনটাকে এইভাবে বিব্রত হতে দিয়েছেন? প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় তাই করি। আমরা যদি আমাদের দৃষ্টি ঈশ্বরের দিকে নিবদ্ধ রাখি, তখন আমাদের জীবনের কোনো কিছু, আমাদের জীবনের দুঃখ কষ্ট অভাব অনটন ব্যর্থতা সমস্যা রোগ ব্যাধি কোনো কিছু আমাদের দুঃখ কষ্টে ফেলতে পারবে না। কারণ আমরা জানতে পারবো যে আমরা ঈশ্বরের কোলে বসে আছি, ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হয়ে আছি। আমাদের জীবনে যাই আসুক না কেন, ঈশ্বর আমাদের রক্ষা করবেন, আমাদের আগলে রাখবেন, আমাদের কোনো অমঙ্গল হতে দেবেন না তিনি। তাই এই প্রথম কথা হলো যে জেরুজালেম থেকে তারা এম্মাউসের পথে সরে গিয়েছিলেন বলে তাদের জীবনে দুঃখ কষ্ট, এই হতাশা নিরাশা ব্যর্থতা। তাদের যে যাত্রাপথের দ্বিতীয় মুহূর্ত হলো যখন যিশু নিজেই তাদের জীবন যাত্রী হচ্ছেন।
আমাদের জীবনে যখন পরিস্থিতি অসহ্য হয়ে ওঠে, যখন আমরা আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারি না, তখন ঈশ্বর আমাদের জীবনে প্রবেশ করেন। তিনি জানেন তার সাহায্য ছাড়া আমরা এই জীবনযাত্রা পথে এগিয়ে যেতে পারি না। তার জন্য আমরা দেখতে পাই পুনরুত্থিত যিশু এমন সময় মানুষদের জীবনে প্রবেশ করেন যখন তার অত্যন্ত প্রয়োজন ছিল তাদের। তেমনিভাবে যিশু জানেন আমাদের জীবনে তার উপস্থিতি একান্ত প্রয়োজন। তাকে ডাকবার দরকার নেই, তিনি জানেন তার সাহায্য আমাদের দরকার, তাই তিনি নিজেই আমাদের জীবনে প্রবেশ করেন। ঈশ্বর জানেন তার সাহায্য আমাদের যখন প্রয়োজন, আমরা তাকে না ডাকলেও তিনি উপস্থিত হবেন। তখন আমরা হয়তো বলছি যিশু আমাদের পাশে আছেন, তখন আমি বলছি আমি তো আশা করেছিলাম যে আমার ভাই ক্যান্সার থেকে রোগমুক্ত হবে, আমরা তো ভাবছিলাম আমার ছেলের একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে হবে, আমরা তো ভাবছিলাম আমার ছেলের ভালো একটা চাকরি মিলবে, আমরা তো ভাবছিলাম আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে এক সুন্দর সংসার গড়ে তুলতে পারবো, আমরা তো ভাবছিলাম আমরা এই বড় পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হব। কিন্তু যখন আমাদের এই আশা ভেঙে যায়, আমাদের এই সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়, তখন যিশু আমাদের জীবনে প্রবেশ করেন। যিশু আমাদের এই দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, অভাব, অনটন, জ্বালা, যন্ত্রণা, এই সব কিছুর মধ্য দিয়েও তার আশার আলো তুলে ধরতে পারেন। তাই আমরা যখন প্রভু যিশুকে আমাদের জীবনযাত্রী হিসাবে গ্রহণ করি, তখন তিনি কি করেন? আমাদের জন্যই তার পরিকল্পনা প্রকাশ করেন। কিভাবে তিনি আমাদের এই দুঃখ কষ্ট মধ্যেও তার আশার আলো প্রকাশিত করবেন। কেন যে আমাদের এত দুঃখ কষ্ট ভোগ করতে হয়, তিনি আমাদের বুঝিয়ে দেবেন। যেভাবে যিশু এই দুজন শিষ্যের কাছে তারই প্রসঙ্গে যত ভবিষ্যৎবাণী, ঐশ্ববাণী তিনি ব্যাখ্যা দিচ্ছেন, যাতে তারা বুঝতে পারে আচ্ছা অমুক কারণের জন্যই আমার এটা হয়েছে, আমার জীবনে তেমন ব্যর্থতা হয়েছিল বলেই ভালোই হয়েছে আজ আমি এমন সুন্দর স্থানে আছি। সেটা হচ্ছে দ্বিতীয় মুহূর্ত। আর তৃতীয় মুহূর্ত, যখন যিশু আমাদের সঙ্গে পথ চলেন, আমাদের জন্যে জীবনের নতুন পথ খুলে দেন, তখন আমাদের অন্তর জ্বলতে শুরু করবে। তখনই আমরা বুঝতে পারি যিশুর সান্নিধ্যে আমরা এমন এক শৌখিন ভাব উপলব্ধি করি যে সেখান থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করে না। যেমন শীতকালে একটা আগুন পোহাতে গিয়ে কিছুক্ষণ একটু আগুনের পাশে থাকি বা উনুনের পাশে থাকি, তারপর সেখান থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করে না, কারণ এই আগুনের কাছে বা উনুনের কাছে ভালো লাগে। তেমনি এই দুজন শিষ্য যিশুর উপস্থিতিতে সেরকম একটা ভাব উপলব্ধি করেন। তাই যিশু যখন ভান করছেন তিনি আরও এগিয়ে যাচ্ছেন, তখন তারা কি বলছেন আমরা শুনতে পাই 29 পদে,
তাঁরা কিন্তু তাকে বাধা দিলেন, বারবার বলতে লাগলেন, আমাদের সঙ্গেই থাকুন না, সন্ধ্যা হয়ে আসছে, বেলা প্রায় শেষ হয়ে এলো, আমাদের সঙ্গে থাকুন না। যিশু কখনো আমাদের জীবনে জোর করে প্রবেশ করবেন না। তিনি চান আমরা যেন তাকে আমাদের জীবনে প্রবেশ করতে দিই। আমরা যেন আমাদের জীবনে প্রবেশ করার জন্যে আমাদের হৃদয় দুয়ার খুলে দিই, তাহলেই তিনি আমাদের জীবনে প্রবেশ করবেন। আমরা সেই কথাটি শুনতে পাই প্রত্যাদেশ গ্রন্থে 3 অধ্যায় পদ সংখ্যা 20। এই দেখো, দরজায় দাঁড়িয়ে ঘা দিচ্ছি আমি, আমার গলা শুনে কেউ যদি দরজাটা খুলে দেয়, তাহলে আমি ভিতরে ঢুকবো, তার সঙ্গে খেতে বসবো, আর সেও বসবে আমার সঙ্গে। তাহলে যিশু দরজার সামনে দাঁড়িয়ে ঘা দিচ্ছেন। আমি যদি খুলে দিই তাহলেই তিনি ভিতরে আসবেন। আমি যদি বলি না, আমি খুলব না, তাহলে যিশু কি জোর করে ঘরে ঢুকবেন? না। তাই আমরা যদি যিশুর জন্যে আমাদের দরজাটা খুলে দিই, আমাদের হৃদয় দুয়ার খুলে দিই, তখন আমাদের জীবন আনন্দে ভরে উঠবে। যে সন্ধ্যা হয়ে আসছে, এই দিনটা শেষ হয়ে গেল, এক নতুন দিনের উদয় হবে। আমাদের দুঃখ কষ্টের মোচন হয়েছে, আমাদের ব্যর্থতার অবসান ঘটেছে, আমাদের দুঃখ যন্ত্রণা জ্বালা রোগ ব্যাধির পরিসমাপ্তি হয়েছে, আর শুরু হতে চলেছে এক নতুন জীবন, এক নতুন আশা, এক নতুন স্বপ্ন। চতুর্থ মুহূর্ত, শিষ্যেরা এই রুটি ছেঁড়ার সময় যিশুকে দেখতে পারেন। যিশু যখন শিষ্যদের কাছে রুটি ছিঁড়ে তাদের হাতে দিচ্ছেন, তখনই তাদের মনশ্চক্ষু খুলে যায়। তারা যিশুকে মুক্তিদাতা হিসাবে, তাদের পরিত্রাতা হিসাবে চিনতে পারছে। তারা এবার উপলব্ধি করতে পারছে, এই তো যিশু, যিনি আমার পাপের জন্যে ক্রুশের উপরে প্রাণ ত্যাগ করেছিলেন, যিনি নিজের রক্ত দিয়ে আমার পরিত্রাণ সাধন করেছিলেন। তারা তাকে চিনতে পারছেন। যখনই রুটি ছেঁড়া হয়, তখন আমরা যিশুকে চিনতে পারি। প্রত্যেক খ্রিস্ট যজ্ঞে যখন রুটি ভাঙা হয়, তখন আমরা পুনরুত্থিত যিশুর সাক্ষাৎ পাই। প্রত্যেকবার আমরা খ্রিস্ট যাগে অংশগ্রহণ করি, সেই পুনরুত্থিত যিশুর সাক্ষাৎ লাভ করি। আর তিনি উধাও হয়ে যান তা নয়, তিনি তো আমাদের কথা দিয়েছিলেন তিনি আমাদের সঙ্গে আছেন। মতি রচিত মঙ্গল সমাচার 28 অধ্যায় পদ সংখ্যা 20-তে তিনি বলেছেন, দেখো, এই পৃথিবীর অন্তিম কাল পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। তাই যিশু আমাদের ছেড়ে কোথাও যাবেন না। আমাদের এই জীবনযাত্রা শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আমাদের সঙ্গে থাকবেন, যাতে আমরা তাকে চিনতে পারি, তাকে আমাদের বুকে ধরে রাখতে পারি, তাকে আমাদের ঘরে ঠাঁই দিতে পারি, যাতে তিনি আমাদের একজন নিত্য সঙ্গী হয়ে জীবনযাত্রায় এই যাত্রা করেন। আর পঞ্চম মুহূর্ত হলো, এই দুজন শিষ্য আবার জেরুসালেমে ফিরে যাচ্ছেন। তারা এম্মাউসে যাচ্ছিলেন, যিশুর সঙ্গে সাক্ষাতের পরে ফিরে আসছেন, একটা ইউ টার্ন নিচ্ছেন। কেন তারা ফিরে আসছেন? তাদের পুরনো জীবনের অবসান ঘটেছে, এক নতুন জীবন তারা যিশুকে নিয়ে, যিশুকে কেন্দ্র করে শুরু করবেন। আর তারা শুরু করবেন জেরুসালেমে, যিশুর উপস্থিতিতে, যেখানে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যিশু যেখানে আমাদের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন আর পুনরুত্থিত হয়েছিলেন। তারই সঙ্গে, তারই সাহায্য নিয়ে তারা এক নতুন জীবনে পদার্পণ করবেন। তাই তারা ফিরে যাচ্ছেন। তাদের ফিরে যাওয়ার আরও একটি উদ্দেশ্য হলো,
তারা যে যিশুকে দেখেছেন, যিশুর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে, সেই আনন্দটিকে তারা নিজেদের অন্তরে ধরে রাখতে পারছেন না। সেটা সবার সঙ্গে সহভাগিতা করার সেই উপলব্ধি তারা বোধ করেন। সেই আনন্দটিকে তারা নিজেদের অন্তরে ধরে রাখতে পারছেন না। আমরা যদি নবজীবন লাভ করে থাকি, পুনরুত্থিত যিশুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে সেই আনন্দ আমরা পৃথিবীর সবার সঙ্গে ভাগ করার সেই সৌভাগ্য আমাদের দেওয়া থাকে। সেই শুভ সংবাদ সবার কাছে ঘোষণা করার দায়বদ্ধতা আমাদের কাঁধে ন্যস্ত রয়েছে। আর এইভাবে আমরা যিশুকে নিয়ে এক নতুন আশা নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে এক নতুন জীবনের পথে পা বাড়াবো। তাই তুমি আমাদের সঙ্গে থেকো প্রভু, আমাদের সঙ্গে থেকো। আর যিশু যদি আমাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে থাকেন, তখন আমরা নিরাপদে থাকব, সমস্ত অমঙ্গলের হাত থেকে রক্ষা পাব। জীবনের কোনো দুঃখ কষ্ট আমাদের পরাজিত করতে পারে না, কারণ তিনি তো আমাদের পাশে রয়েছেন। তার হাত আমাদের শক্ত করে ধরে আছে। সেই পুনরুত্থিত যিশুর সাক্ষাৎ লাভ করার জন্যে আমরা প্রার্থনা করি, আমরা একান্তভাবে কামনা করি প্রভু যিশু যেন আমাদের জীবনে আসেন, আমাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে যাত্রা করেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।